হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রস্তুতি এডুকেশন। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার এই চ্যানেলটি ফলো করতে পারো। আমার এই চ্যানেলে WBCS এর সমস্ত সিলেবাস কভার আপ করা হবে। তো চলো শুরু করি আজকের টপিক, ইন্ডিয়ান ইকোনমি থেকে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। প্রথমেই দেখব হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড। In 1934, Sir M. Visvesvaraya, a noted engineer, first proposed economic planning in his book Planned Economy for India. বুঝা গেল? এর ঠিক 4 বছর পর অর্থাৎ 1938-এ জওহরলাল নেহরুর চেয়ারম্যানশিপে ন্যাশনাল প্ল্যানিং কমিশন সেট আপ হয়। কত সালে? 1938 সালে। এরপর 1944-এ বম্বের বিশিষ্ট শিল্পপতিরা মিলে তৈরি করে বম্বে প্ল্যান। গান্ধিয়ান প্রিন্সিপাল নিয়ে গঠিত হয় গান্ধিয়ান প্ল্যান বাই এস.এন. আগরওয়াল। এরপরে 1945-এ পিপলস প্ল্যান গিভেন বাই এম.এন. রয়। এটা ইম্পর্টেন্ট কিন্তু, পিপলস প্ল্যান বাই এম.এন. রয়। আচ্ছা, নেক্সট 1950-তে সর্বোদয় প্ল্যান বাই জে.পি. নারায়ণা। আচ্ছা, এই যে কিছু পয়েন্টস এই যে বললাম, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে নেবে, প্রিলিতে অনেক সময় কোয়েশ্চেন করে থাকে, ঠিক আছে? এবারে দেখবো হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং। এই যে আমরা ইকোনমিক প্ল্যানিংটা পড়ছি সেটা আসলে কি? বলছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইকোনমি, it was necessary for the government to plan for the economy known as economic planning. একটা কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যানটা করা হয় কিভাবে চলবে আগামী 5 বছরে, তো সেটাই হলো প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং 5 ইয়ার্সের জন্য। আচ্ছা, এবার দেখব টাইপ হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং। এবার ইম্পারেটিভ প্ল্যানিংটা কি? সেটা হচ্ছে ইট ইজ বেসড অন সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। তোমরা যারা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বুঝো তো তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা হবে বুঝতে, যে there is one central authority, that is government, which decides all the aspects of planning. ঠিক আছে? এটার বিশ্বাসী তারা যে সরকারের কাছে সব কিছু থাকবে, ঠিক আছে? সে সব কিছু ডিসাইড করবে, সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। এইটা হলো সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। আর ইম্পারেটিভ প্ল্যানিংটা ঠিক এর উপরে বেস করে আছে। আমাদের কান্ট্রিতে 1st থেকে 7th 5 ইয়ার যে প্ল্যান হয়েছিল তাতে এই প্ল্যানটাই ফলো করেছিল বলে ধরা হয় আর কি। নেক্সট, ইন্ডিকেটিভ প্ল্যানিং। এই প্ল্যানিংয়ের আন্ডারে গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ এ ফেসিলেটার রাদার দ্যান কমপ্লিট কন্ট্রোলিং দ্য ইকোনমি। মানে কি, এখানে গভর্নমেন্ট একবারে থাকছে না সেটা নয়, গভর্নমেন্ট এখানে একটা ফেসিলেটার হিসেবে কাজ করবে। যেখানে প্রাইভেট সেক্টররা কাজ করতে পারে সেইটা প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে, মানে প্রাইভেট সেক্টরটা চালাবে কিন্তু গভর্নমেন্ট থাকবে। কোর এরিয়াগুলোতে গভর্নমেন্টই থাকবে। কোর এরিয়া বলতে যেমন ধরো হেলথ, এডুকেশন, এগুলোতে গভর্নমেন্ট থাকবে, কিন্তু এখানে গভর্নমেন্ট সেই পুরো কন্ট্রোলটা করছে না, জাস্ট আ ফ্যাসিলিটার হিসেবে কাজ করছে। এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। 3 নম্বর, ডেমোক্রেটিক প্ল্যানিং। ইন্ডিয়া ইজ এ ইউনিক এক্সাম্পল অফ ডেমোক্রেটিক প্ল্যানিং। আমরা জানি ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। তো এই প্ল্যানিংটা কি, পিপল আর অ্যাসোসিয়েটেড অ্যাট এভরি স্টেপ এই প্ল্যানিং। আর ইন্ডিয়া ইজ এ ইউনিক এক্সাম্পল অফ ডেমোক্রেটিক প্ল্যানিং। এবার দেখব ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 to 1956। ইট ওয়াজ বেসড অন হ্যারড ডোমার মডেল। ঠিক আছে? এইখানে যেটা এমফাসাইজ করা হয়েছিল সেটা হচ্ছে এগ্রিকালচার, প্রাইস স্টেবিলিটি এবং পাওয়ার আর ট্রান্সপোর্ট। ইট ওয়াজ আ মোর দেন আ সাকসেস। সালটা লক্ষ্য করে দেখো, স্বাধীনতার ঠিক 4-5 বছরের মধ্যেই কিন্তু প্ল্যানটা হয়। এবার এই সময় অনেক রকম সমস্যাটাকে মেনটেন করতে হয়েছিল। তো আমাদের 3টে মেন প্রবলেম, সেটা হচ্ছে রিফিউজি, সিভিয়ার ফুড শর্টেজ। হঠাৎ করে একসাথে এত মানুষ যদি বেড়ে যায় তো ফুড শর্টেজ হওয়াটা খুবই স্বাভাবিক, এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে জিনিসপত্রের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে থাকে। এইসব সত্ত্বেও ফার্স্ট ইয়ার 5 ইয়ার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়, কারণ শেষ 2 বছর হারভেস্টিং খুব ভালো হয়, মানে উৎপাদন খুব ভালো হয়। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 61। বেসিক থিম আর ফোকাস হলো এটা, যেটা হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন।
প্রথম প্ল্যানে এগ্রিকালচার সেক্টরটাকে সামান্য মানে এগ্রিকালচার সেক্টরে সাফল্য আসার পর দ্বিতীয় প্ল্যান এর যেটা ফোকাস হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রায়োরিটি পায়। ঠিক আছে, কোন ইন্ডাস্ট্রি? হ্যাভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প, তার মধ্যে কি লোহা, কয়লা, এই সমস্ত। সেই সূত্রেই দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লায় স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়। ঠিক আছে, এবার অ্যাটমিক এনার্জি কমিশন সেট আপ হয় 1957-এ, যার চেয়ারম্যান ছিলেন কে? হোমি জাহাঙ্গীর ভাবা। এই প্ল্যানটা মোটামুটি টার্গেট পূরণ করতে পেরেছিল, অর্থাৎ সাকসেসফুল ছিল। থার্ড ফাইভ-ইয়ার প্ল্যান, সালটা দেখো 1961-66। এই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়নি, আনসাকসেসফুল ছিল। কারণ কি, এই সময় 1962-তে এবং 1965-এ চায়নার সঙ্গে একবার, পাকিস্তানের সঙ্গে একবার যুদ্ধ হয়, এবং যার ফলে ইন্ডিয়ান ইকোনমিতে খুব জোর একটা ধাক্কা লাগে। তার জন্য এই ইয়ারে যে ফোকাসটা ছিল সেলফ রিলায়েন্ট, সেলফ জেনারেটিং ইকোনমি, সেটা সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়। যাই হোক, এই সত্ত্বেও এই প্ল্যান কী কী গঠিত হয়েছিল সেটা একটু পর দেখব। বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংক তৈরি হয় 1964-এ। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হয় 1965-এ। ঠিক আছে, এরপর কি হয়, যখন এটা আমাদের ধাক্কা খেলো থার্ড ফাইভ-ইয়ার প্ল্যানটা, এরপরে ঠিক করা হলো যে অ্যানুয়াল প্ল্যান নেওয়া হবে। 1965-এর ওয়ারের জন্য এই যে 3 5 ইয়ার্স প্ল্যানকে 65-এ বন্ধ করে দেওয়া হয়। 66 অবধি থাকার কথা ছিল, কিন্তু 65-এ বন্ধ করে দিতে বাধ্য হয়। এরপর 3 বছর ধরে প্ল্যান বন্ধ থাকে, একে প্ল্যানিং হলিডে বলা হয়। এই 3 বছর ধরে আমরা নিজেদেরকে গুছিয়ে নিয়ে ফোর্থ ফাইভ-ইয়ার প্ল্যান শুরু করি। এই সময় সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো গ্রিন রিভলিউশন। আমরা সবাই জানি ফাদার অফ গ্রিন রিভলিউশন কে, নিচে কমেন্টে জানাও। আজ এ পর্যন্তই, এর পরের প্ল্যানগুলো পরের ভিডিওতে আসছে। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল, থ্যাংক ইউ।